আমি সাবিল হোসেন আসসালামু আলাইকুম ভাই, এখন কিতা খবর? সারা ভালো আছে আশা করি। আপনার তো আমি ভালো আছি ভাই। এখন আমি এটা ভিডিও কোনোদিন বানাইছি না, ফার্স্ট টাইম আমি ভিডিও বানাই আর কি। আমার দেখতে একটা সহ্য হয়েছে না আর কি, হয়েছে মানে আর কি ভিডিও বানাই। তো ভাই মা তৈল গিয়া কখনো মতন চাই আর কি যেন আজ কতদিন থেকে দেখি আর আমি ফেসবুকের মাধ্যমে মানে আমি খুব ফেসবুকে দেখি। তো ফেসবুকের মাধ্যমে দেখি আর মানে খুব ভিডিও মানে খালি মানে মেসা বলে লিয়া গায়ে মেসা বলে গালি দিয়া ধমক দিয়া বা মেসা বলে লিয়া নানা ধরনের বাপা দিয়া কয়েকজন মানুষ আছে ঘরটা শয়তান আর কি। শয়তান শয়তানের লিস্ট নাম তারা আর কি। তো মেসাবে লিয়া মানে নানা ধরনের মাত মাতি না মেসাবে মাতিছিলা ওয়াজন মেহফিলও কইছিলা বলে যেন ওটা কয়েকটা মানে ইউটিউবার কয়েকটা ফয়দা লইছিল ওটার ব্যাপারে মাতিছিলা, তারা ভিডিও লিয়ে ভিডিও বানাইন বা ফুডি লিয়ে ভিডিও বানাইন বেটিং লিয়ে বানাইন এই সেই ওটার লিয়ে মাতিছিলা আর কি। মানে সবে মেহফিলের মধ্যে একটা ওয়াজও মাত রাখছিলা আর কি। তো ওটা জিনিস লিয়ে মানে ও কয়েকজন মানুষ আর কি মানে খুব বাতরণে মেসাবে আর কি বকিছিলাম, মেসাবে গালিয়েছিলাম, কি মেসাবে দানাত দিতা জাল খাটিতা মেসাবে ওটা ব্যাপারে মানে আর কি তারা খুব মাতিছিল আর কি। তো ইটা মা যদিন বাই আমার এক নম্বর কথা হইলো ইটা মা যদিন মানে মেসাবে মাতিছিল ইটা মা যদিন মেসাবে যদিন মাতিল না তার সেও আসেনি মাত্রা ভাই আর মাত্রা সেও নাই। ও যদি মাত্রা দেখা হইতে মেসাবে কোনো মাত্রা আছে। তো জানুয়েশন মেসাবে তাই ওয়াজন মেহফিল মাতিছিলাম তারা ওটা সুজরাত দিকে তারা মেসাবে খুব খুব মানে গালাগালি করছেন। তারা মেসাবের মাছ নিয়ে মেসাবে যখন মাতিরা তারা মতিতে আসছে না, তারা মেসাবে খুব গালাগালি করছে, মেসাবে নানা ধরনের মানে যুক্তি মানে অত্যাচার করছেন। মেসাবে মনে খুব দুঃখ দিছে। মেসাবে দিন আরে দেখছি যে মেসাবে আরে ওয়াজন মেহফিল তাই দোয়াত মানে খুব কান্দিছেন। ও ধরনের খান্দন পাই তার খান্দন থেকে আমার নিজের খান্দন আইছে বুঝলেন। ও ধরনের মেসাব দুঃখ পাইছেন আর কি। আমার তখন আর কি মানে লাগছে আর কি মেসাব বহুত ধরনের বহুত দুঃখ পাইছে। তো ওই হিসাবে মানে কয়েকজন ইউটিউবারে মানে ওটা ফালতু ইউটিউবার আর কি খুব মানে মেসাবে গালাগালি করছিল। ও এখন মেসাবগুলো মানে মেসাবর দুয়ালে খামো লাগাই দিচ্ছে বুঝছেন। তো আপনারা বলছেন ফালতু মানুষে বুঝেন তার নাম সাবির, পুরীর নাম সুহানি মনে হয়, ওগুলো নিয়ে ভিডিও বানায়, ওগুলো দিয়ে ভিডিও বানাই লোয়। তো ওগুলোর ব্যাপারে মাতিসলা করে মেসাবে খুব গালিয়েছে। এখন দেখুন ও তারা দুর্গতি শুরু হয়ে গেছে লাইফ, তারা জীবনের দুর্গতি শুরু হয়ে গেছে আর শুরু হইতে থাকবে যতজন পর্যন্ত মেসাবে তারা খুশ করছেন। ও তার বেটি গেছে কিবা গিয়া, ও সাবির যেগু সুহানির মা গেছে কিবা গিয়া বুঝছেন না। তো তার বিয়া 14 বছর হয়েছে শুরু হয়েছে, ও তার বেটি গেছে কিবা গিয়া আবো 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 তা শুরু হইব আবো তো রয়েছে র আবর তো তোর বেটি গেছে ফুড়ি দেব আর কত করে দিব পারবে তুই খানো আচ্ছত কিতা তোর টের পাইবে না। মেসা বকল হিসাবে ফর্দা রাখলো তুই বুঝছত না তুই হো মেসা বকল রে তুই মানুষের সামনে যেটা মনে হয় তা মানে গালি যেটা মনে কথা কই রে হো আল্লাহ চান দোয়া কবুল করছে। আর তোর দুর্গতি শুরু হয়েছে লাইফ আর বাকি কথা রয়েছে না আরো কয়েকজন মেসাবে এইখানে খুব গালাগালি করছে সারার মানে দুর্গতি শুরু হয়েছে। ও এখন করি হইবা আল্লাহ তার হক বিচার করবা। আর আমার তো সময় আছে বুঝছো না। ধরো আমি ভিডিও ক্লিপটা আমি লাগাই দিয়ে সাইডে দিয়ে আপনারা দেখবা। তো দেখুন কোন ধরনের তাই মুখে মাস্ক লাগাই এখন আইছেন দেখুন চান ভিডিওটা। আমি সাবিল হোসেন ডাকনাম জাবুর রহমান। আজকে আমার একটা ঘটনা হইল গিয়া যে গত 17 তারিখ আমি লালাবাজার একটা বিয়ার ফাংশনে গেছিলাম। এখানে আমি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ আমরা সব গেছি। যাওয়ার পরে আমরা পার্টি সার্টি শেষে রাত্রে প্রায় 12টার সময় ঘুরিয়ে আমরা বাড়িতে এসেছি। বাড়িতে আমরা খানিয়নি খাইয়া রাত্রে ঘুমাইছি। ঘুমানির পরে সকালে প্রায় 10:30-11টার সময় আমি ঘুম ছাড়ছে উঠিছি। উঠিয়া তখন আমি আমার ছেলে মেয়েরে জিজ্ঞাসি তোমার মা কই, তারা বলছেন সকালে কত সময় দেখছি আসলা আর পরে দেখছি না। তখন আমি না ভাইয়া আশপাশ সারারে জিগাইয়া না ভাইয়া তাই আত্মীয় স্বজন সবরে জিগাইলাম। তখন তারারে ফোনে জিগাইলাম আর কি। তখন তারারে জিগানির পরে তারা কইছে আমরা কইতাম পারতাম না, আমরা এদিকে ফেরোর বাড়িতে আইসেও না, আমরা জানি না, তুমি তোমার দেখো কই আছে কই না। তখন আমি চতুর্দিকে খুঁজাইয়া বদরপুর রেলওয়ে স্টেশন সবকিছু খুঁজাইয়া আমি যখন না পাইয়া আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি আপনারা ভিডিও দেখছেন। তো আমি ওখানে কইতাম সাইয়ার ভাই হল আবার তো সময় আছে, যাও মেসাপুরে গিয়া পুশ করো, মেসাপুরে দাওয়াত তো তোমরা করো আনো আনিয়া দাওয়াত খাওয়াইয়া মেসাপুর কাছে মাফ চাও।
আর মেসাব যদি মাফ দেন তে আল্লাহ মাফ দিবা আল্লাহ কইছেন বলে আমার মন ধরিলে আমার বন্দার মন ধরিস না তোমরা খালি মন ধরিছো আল্লাহ ছাড়ি তো না আমার তো সময় আছে গিয়া মেসাবে আনো আনিয়া মেসাবে তোমার করো দাওয়াত খাওয়া বা মেসাবে পুশ করো যারা পুশ করা লাগে মোটামুটি মেসাবে পুশ করো মানে একদম দুনিয়ায় ধরি দিবে দুনিয়ায় তো শান্তি পাইতে হয় না জ্বলিয়া মরবে আর আখেরাতে তো শান্তি পাইতে হবে আল্লাহ আলিম কত বড় এখন আলিম যে মানুষের কথা শুনিয়া কত মানুষ আল্লাহ রাস্তা তাই ও মানুষের তোমরা গালিয়েছো তোমরা আছে তোমার তাই না গতিকে আমার তো হয় সারাই গিয়া মেসাবে গিয়া পুশ করো মেসাবে যারা পারো ওরা পুশ করো মোটামুটি পুশ করো তো আমি ওখানে কইলাম করিয়া একটা ভিডিওটা বানাইছি আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর ও তারা পর্যন্ত নিয়ে খাওয়াই দিবা তারা ওটা শুনিয়া মানুষের মাত শুনিয়া তারা কি মেসাব কমসে কম মেসাব মানুষের মাত শুনিয়া মেসাবের কাছে কি মাফ চাই আর মেসাবে আল্লাহ তারা মাফ করে দেন বুঝলেন আর নাহলে মানুষের বরবাদ হয়ে যাবে তার বেটি গেছে বাকিয়া আর কত করে যাবো বাকিয়া তার ফুডিও যাইব তার আর কত কিছু বলে আর বড় কত তো আইব আল্লাহ একবার না আইলে আর একবার তোমরা ইয়ে করবো বুঝলেন তারপর সময় আছে যাও ইয়া তোমরা মেসাব মাফ চাও মানে ফাইলাই দেবো তো ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবা লাইক কোনটা লাগতো না ভাই লাইক চাই কোনটা লাগতো না খালি শেয়ার করে দিতে যাতে হে পর্যন্ত গিয়া আছে আর কি ভিডিওটা তাতে হেমেশা বলছে মাফ চাও যেতে পারে সারা কথা শুনিয়া আমার কথা শুনিয়া না খালি তার ভিতরে যদি কোনো আল্লাহ লাগে ভয় থাকে ডর থাকে আল্লাহ লাগে সে যাতে গিয়া মেসা বলছে মাফ চায় তখন তো ভিডিওটা শেষ করে দিলাম